এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ রিলেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে বুধবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে একেবারে জোর কদমে কাজবাজ স্টার্ট করে দিয়েছি। এখন বোঝোর টিফিন রেডি করছি। আসলে কি হয়েছে বলো তো, আজকে না ওকে চাউমিন করে দিচ্ছি। ভেবেছিলাম যে ব্রেড টোস্ট এসব কিছু একটা করে দেবো। তো ভেবেছি ফ্রিজে টোস্ট ব্রেড রয়েছে হয়তো, কিন্তু দেখছি না নেই। কি করব এখন, তাই জন্য এই যে চাউমিনই করে দিচ্ছি। একটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে, ও খুব একটা সবজি দিয়ে খেতে পছন্দ করে না, এমনি এরকম প্লেনই পছন্দ করে। তাই জন্য এইভাবে একদম পেঁয়াজ আর ডিম দিয়ে একটু চাউমিন মতো করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা চাউমিন নয়, ম্যাগির প্যাকেটটাকে ওই চাউমিনের মতন করে দিচ্ছি আর কি। তো ওইদিকে আমার টিফিন রেডি করা হয়ে গেছে। এবার ঠান্ডাও করা হয়ে গেছে টিফিনটাকে, যেহেতু গরমকাল রয়েছে না, এখন একটু ঠান্ডা করে দিলে পরে টিফিনটা ভালো থাকে। তাই জন্য ঠান্ডা করে এই যে টিফিন বক্সে ঢুকিয়ে দিয়েছি। তো এখন ব্যাগে ঢুকিয়ে দিই, প্রায় স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তাই জন্য ভাবলাম সব ব্যাগে ঢুকিয়ে দিই, দিয়ে তারপরে বোঝোকে স্কুলের ড্রেস পরাবো। তো ওদিকে স্কুলের ড্রেস পরিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, ও চলে গেলে স্কুলে। এখন আমি সংসারের কাজগুলো সব করে ফেলি তাড়াতাড়ি করে। এতদিন কী হচ্ছিল বলো তো, যেহেতু বোঝোর স্কুল ছিল না, সেহেতু দেরি করে ঘুম থেকে উঠছিলাম। আর শরীরের মধ্যে যেন কত রকমের আলিস্যতা, আর ভালো লাগছে না শরীর, কাজ বাজ করতে। একটু কাজ করতাম, আবার এসে একটুখানি শুতাম আর কি, এই করতাম। কিছুতেই কিছু ভালো লাগতো না। সমস্ত কাজ বাজটা যেন একদম মনে জোরে করছি, শরীর দিচ্ছে না, এরকম একটা অবস্থা। অনেকে বলে না যে সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে এনার্জি পাওয়া যায়, এটা কিন্তু একদম ঠিক। এই যে এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, এখন শরীরের মধ্যে কোনো আলিস্যতা নেই, একদম জোর কদমে সমস্তটা একদম শরীরও দিচ্ছে, মনও দিচ্ছে, একদম সমস্তটার সাথে একসাথে কাজ বাজগুলো গুছিয়ে নিচ্ছি। কোনো রকম অসুবিধাই হচ্ছে না শরীরের। কিন্তু এই কয়েকদিন সত্যি শরীরটা এত খারাপ লাগছিল, যেন ইচ্ছা করছে না কোনো কাজ বাজ করতে। কিন্তু এখন সেই অসুবিধাটা দেখছি একদম কেটে গেছে। তাই ভাবছি হঠাৎ করে আমার এরকম ঠিক হলো কি করে। তারপরে ভেবে পেলাম যে না, এই যে এখন কয়েকদিন ধরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, এটাই হচ্ছে এর ওষুধ। তাই জন্যই শরীরে কোনো রকম অসুবিধা হচ্ছে না। তো চলো, বিছানাটা তো গুছিয়ে নিলাম, এবার সমস্ত জিনিসটা একটু মুছে নিই। একটু তো ধুলো পড়েই এখন, একটু বলাটা ভুল, এখন একটু বেশি ধুলো পড়ে। আর এইসব জিনিসগুলো না, এই টিভি ক্যাবিনেটটা না মুছলে নয় একদম। এটার ওপরে এত ধুলো পড়ে, আর পুরোটাই চোখে পড়ে। কিছু কিছু জিনিস আছে ধুলো পড়লে বোঝা যায় না, কিন্তু এই জিনিসটার ওপর না, এই যেখানটা মুছলাম সেখানটা এত ধুলো পড়ে, আর ধুলোটা পুরোপুরি চোখে বোঝা যায় আর কি, দেখতে বড় খারাপ লাগে। তাই ওটা অন্তত প্রতিদিনই মুছি। তো ভাবলাম আজকে সবে মুছছি যখন, আলমারি তারপরে টিভি এসব জিনিসগুলো একটু মুছে নিই, তাহলে পরে দেখতেও ভালো লাগবে, আর পরিষ্কার পরিষ্কার ব্যাপারটাও আসবে। তাই জন্য একটু মুছে টুছে সব পরিষ্কার করে নিচ্ছি। আর পুজো স্কুল গেছে, ওর তো স্কুল শেষ হতে হতে সেই 1:30 বাজবে, আস্তে আস্তে 1:45 বাজবে। ততক্ষণে আমার প্রতিদিনের কাজকর্মগুলো একদম গুছিয়ে করে নিতে পারি, খুব সুবিধা হয়ে যায় না তো। আর বাড়িতে থাকলে পরে স্নান করাতে হবে, এই করাতে হবে, সমস্তটা একটা টাইমের মধ্যে করতে হয়। 12টা বাজলেই চান করাবো, এইসবের তাড়া থাকে। তো স্কুল থাকলে পরে সেই ব্যাপারটা থাকে না, স্কুল ছুটি হবে তারপরে তো বাড়িতে আসবে, তারপরে স্নান করবে। ততক্ষণে আমি একদম স্নান করে সমস্তটা গুছিয়ে নিয়ে একেবারে ফ্রি হয়ে বসে থাকি, ওর অপেক্ষায় থাকি। ও আসলে ওকে স্নান করিয়ে ব্যাস সবাইকে খেতে দিয়ে নিই, ওকেও খাইয়ে দিই, আমিও খেতে থাকি। এদিকে বেশ সময়ের মধ্যে সমস্তটা কমপ্লিট হয়ে যায়। দিয়ে ঘরের মোছামুছির কাজকর্ম সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবলাম যে জানালাটা খুলে দিই, কারণ এটা না খুললে পরে গরমকালে একদম ভালো লাগে না। এই যতক্ষণ না এই বাইরের ওয়েদারটা দেখতে পাই, বেশ মন কিন্তু আরও সতেজ হয়ে ওঠে। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, বেশ ভালো লাগছে, একদম ঝাঁ চকচকে পরিবেশ, আকাশটাও একদম দারুণ লাগছে। আর এইসব ওয়েদার দেখতে পারে কাজ বাজ করার এনার্জিটা কিন্তু দ্বিগুণ পাওয়া যায়। তো এদিকে জামা কাপড়গুলো সব কেচে কুচে নিয়ে এসেছি মেলতে। তো আজকেও আমি আসার আগে শাশুড়ি মা এসে ওনার জিনিসগুলো মেলে দিয়ে চলে গেছে। তো আমি আসলাম, এসে এগুলো মেলে নিই, তারপরে ঘরটায় চলে আসলাম। ঘরটা তো বিশেষ কিছু কাজ নেই, কারণ ব্যবহার হয় না যেহেতু, একটু
ঝাড় দিয়ে বেরিয়ে যাব। তারপরে দেখি নিচে গিয়ে জলখাবারের চিন্তা ভাবনা করতে হবে, কি খাবে না খাবে সেই বুঝে তো আবার জোগাড়ও করতে হবে। তো সেই কাজকর্মগুলো পড়ে রয়েছে, তো আগে উপরের কাজকর্মগুলো গুছিয়ে নিই, তারপরে নিচে এসে এই দেখো একটু লাল চা করলাম। এনার্জিটা তো দরকার একটু বেশি পরিমাণে, তাই জন্য এই একটুখানি কাজের ফাঁকে যদি লাল চা খাওয়া যায়, মানে বেশি না, অল্প একটু হাফ কাপ মতো হলেও হবে। মানে খুব যে নেশা আছে তা নয়, তবে সবাইকে করে দিই যখন আমিও নিয়ে একটু বসি। আর আগে না একদম বিস্কুট খেতাম না, তারপরে শুনেছি বড়দের কাছে খালি পেটে একদম চা খাওয়া ভালো না, শরীরের ক্ষতি হয়, তাই জন্য এখন ওই দুটো একটা করে বিস্কুট নিয়ে খাই। এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘরে ঢুকে পড়লাম। এটা কি জানো, টমেটোর চাটনি, টমেটো তারপরে তেঁতুল এসব দিয়ে একদম জমিয়ে একটা চাটনি করছি। আর টমেটোর চাটনির মধ্যে না তেঁতুলটা দিলে জাস্ট জমে যায় একদম, তবেই কিন্তু টেস্টটা আসে। আর শুধু টমেটোর চাটনি খেয়ে দেখেছি ভালো লাগে ঠিকই, কিন্তু সেই যে একটা টেস্টি ভাব সেই জিনিসটা যেন পাই না। তো তাই জন্য এখন থেকে কী করি বলো তো, টমেটোর চাটনি করলে একটু তেঁতুল দিয়ে দিই ওর মধ্যে, দারুণ টেস্টি হয় কিন্তু। আর এখন একটু খেজুর দিয়ে দিলাম, আর আমসত্ত্বও রেখেছি। আমসত্ত্ব খেজুর সমস্ত কিছু দিয়ে করবো, তবে কাজু কিশমিশও দেওয়া যায়, তবে আমরা আর ওইটা দিই না জানো তো, মানে আমি দিই না আর কি। এইটা দিয়ে করলে পরেই ব্যাস খাওয়া জমে যায় আর কি। প্রথমে চাটনিটা করে নামিয়ে নিলাম, এবার ওই যে ডাঁটা শাকগুলো রয়েছে সেই দিয়ে একটা চচ্চড়ি করবো, জমিয়ে চচ্চড়িটা করতে হবে। কারণ মানে আমাদের বাড়িতে না আজকে পাশে এক পিসি এসছে, তো উনি খাবেন, তাই জন্য জমিয়ে চচ্চড়িটাকে করে নামিয়ে নিলাম। এখন দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, মাংস হবে, চিকেন করব। তো এদিকে চিকেনের জন্য আলু ভাজা বসিয়েছি। বিশেষ কিছু আর গরমে রান্নাবান্না করব না, উনি বারণ করলেও বললো বেশি কিছু করতে না, তাই ওই চচ্চড়িটা করেছি। আর বেশ ভালো করে টমেটো তেঁতুল এইসব দিয়ে চাটনি করলাম, আর চিকেন করব। আর কালকের না চিংড়ি মাছের টক রয়েছে, ব্যাস ওইসব দিয়ে খাওয়া দাওয়া হয়েই যাবে। আর এদিকে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার চিকেনটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো চিকেনটা হলে পরেই হয়ে যায়, তবে মাংস তো এটা করতে বেশ অনেকটা সময় লাগবে। বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আর কষাতেই বেশিক্ষণ সময় লাগে, তাই এটাকে ভালো করে রান্না করতে হবে। তো চলো জমিয়ে রান্না করে ফেলি তাড়াতাড়ি করে। আর আজকে না একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিয়েছি জানো তো, একটার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবো, মানে একটার মধ্যে শুধু রান্নাবান্না না, রান্নাবান্না হয়ে যাবে 12টার মধ্যে। তারপরে স্নান করে নিজেও একটু গুছিয়ে নেবো। আজকে ইচ্ছা আছে বোজোর বাবার সাথে বোজোকে স্কুলে আনতে যেতে, মানে অনেক দিন চাই না বোজোকে আনার সময়। তো আজকে মানে মনোজকে বললাম যে আমি কি যাব তোমার সাথে বোজোকে আনতে, বলছে চলো। এত রোদ ওঠে ওই 1:30টার সময়, মানে আর ইচ্ছা করে না যে রেডি হয়ে আবার বেরোই ওই রোদের মধ্যে, কিন্তু আজকে ইচ্ছা করছে যে যাই গিয়ে ছেলেটাকে নিয়ে আসি। আর আমাকে যদি হঠাৎ করে দেখে যে আনতে এসছে তাহলে ভীষণ আনন্দ হবে। আর দেখো বলতে বলতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে রাস্তাটা দিয়ে যাই, এটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ ঘেরা, কি দারুণ লাগছে দেখো পরিবেশটা, দারুণ। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় এসে বসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ 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 ভালো লাগে। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য